আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। শুরুতে পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জাফর ভার্সিটি লাইফ শেষ করে এখন ছোটখাটো একটা বিজনেস পরিচালনা করছি। আজ আমার বিয়ে, কিন্তু আমি বিয়েতে রাজি না। এক প্রকার জোর করেই বাবা আমার বিয়েটা করাচ্ছে। মাঠে ঘাটে পরিপূর্ণ সজীব গ্রামীণ রাস্তায় পেরিয়ে গাড়ি পুনরায় শহরে প্রবেশ করলো। সেখানে ছোটখাটো একটা কনসার্টে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। বউ নিয়ে বাসায় আসলাম। আমি এখনো বউয়ের মুখ দেখিনি। ফুপু দেখে বাবাকে জানিয়েছে। ফুপুর আত্মীয় মেয়ে নাকি 100% দিনদার। আমি রুমের দিকে যাচ্ছি। এতক্ষণ সোফায় বসেছিলাম। বাবা এসে রুমে যেতে তাড়া দিলেন, তাই রুমের দিকে হাঁটছি। বুকের মাঝে ধুকপুক ধুকপুক শব্দটা ক্রমে বেড়ে চলেছে। পুরো শরীর কাঁপছে। এই অস্বস্তিকর পরিবেশে রবের কাছে দোয়া করলাম, হে আমার রব, তুমি তার প্রতি আমার কোনো দুর্বলতা সৃষ্টি করিও না। আস্তে আস্তে রুমে প্রবেশ করে সালাম দিলাম। তাইয়েবাও সালামের উত্তর দিল। আমি বললাম, অজু করে আসুন, নামাজ পড়ব। তাইয়েবা মাথা ঝুলিয়ে বলল, হ্যাঁ সূচক জবাব দিয়ে শাড়ি ধরে নিচে নেমে ওয়াশরুমে গেল। আমি জায়নামাজ বিছিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। তাইয়েবা আসলে বিনা বাক্যে ব্যয়ে নামাজ শুরু করলাম। মোনাজাতেও সেই একই দোয়া করলাম, হে আল্লাহ, আমাকে তার প্রতি দুর্বল করে দিও না। আমি বললাম, আপনার মাথায় হাত রেখে দোয়া পড়তে হবে। তাইয়েবা এবারও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তার দিকে তাকাতেই যেন নেশা ধরে গেল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই সত্য বলেছেন। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম সুন্দর আকৃতিতে। সূরা আত-তিন আয়াত 4। আমি চোখ সরিয়ে নিজের হাতের দিকে চোখ দিলাম। তারপর মনে মনে আওড়ালাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা যাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা যাবালতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে তার কল্যাণ ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি, আর তার অমঙ্গল ও যে অমঙ্গলের ওপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পড়া শেষে জায়নামাজ ভাঁজ করে সোফায় গিয়ে বসলাম। শায়েখ তামিম আল আদনানির লেকচার বের করে কানে ইয়ারফোন গুজলাম। উনি তাইয়েবা আবার বিছানায় গিয়ে বসেছে। আমি কান থেকে ইয়ারফোন খুলে বললাম, ঘুমিয়ে পড়ুন, আর হ্যাঁ, আমার কাছ থেকে দূরে দূরে থাকার অনুরোধ রইল। আমার কাছ থেকে দূরে দূরে থাকুন। কথাটা শুনে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত কারো বাসর রাত হয়তো এরকম হয়নি। আমার মনে হাজার কথা, হাজার বেদনা জমা হয়েছে। উনি তো দিনদার, তাহলে এমন আচরণ কেন করছেন? উনি তাকালে লজ্জা পেয়ে মুখ সরিয়ে শুয়ে পড়লাম। পশ্চিম দিকে মাথা দিয়ে ডান দিকে ফিরে ডান গালে হাত রেখে চোখ বুজলাম, কারণ এভাবে ঘুমানো সুন্নাত। ঘুম আসছে না, কিছুতেই কিছু মেলাতে পারছে না। সবাই বলল উনি দিনদার। আমিও যতটুকু বুঝলাম উনি দিনদার, তাহলে এমন কেন করছে? উনি কি কোনো হারাম সম্পর্কে লিপ্ত? কানে স্পষ্ট কারো গুনগুনিয়ে পড়ার শব্দ আসছে। স্পষ্টভাবে বুঝতে পারলাম উনি সূরা মুলক তেলাওয়াত করছেন। সবকিছু কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। উনি তো সত্যি সত্যি মনে হচ্ছে দিনদার। এসব ভাবতে ভাবতে 2 থেকে 3 ঘন্টা পার হয়ে গেল। মোবাইলে টাইম দেখলাম 12টা বাজে। ঘুম আসছে না দেখে ফেসবুকে ঢুকলাম, কিছু গল্প পড়লাম। রাত 1টা, ঘুম আসছে। আমার মন বলছে ঘুমাস না, তাইয়েবা ওঠ, তাহাজ্জুদ পড়। কিন্তু শরীরটাও অনেক ক্লান্ত লাগছে। 7-5 ভেবে উঠে আর ওঠা হলো না, ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলে জানালা দিয়ে বাইরে তাকালাম। জানালাটা খুলে দেওয়া হয়েছে। রাতে তো আটকানোই ছিল, হয়তো সকালেই খুলেছে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলাম। মোবাইলে টাইম দেখলাম আর মাত্র 10 মিনিট বাকি আছে ফজরের নামাজ শেষ হতে। তাড়াতাড়ি অজু করে এসে নামাজ পড়লাম। বুক সেলফের ওপর থেকে কোরআন নামিয়ে কোরআন পড়লাম। তারপর ইশরাকের নামাজ পড়ে পুনরায় ঘুম দিলাম। একটু চোখ লাগতে আবারও কারো শব্দ শুনে চোখ মেলে দেখি উনি একবার কোরআন পড়ছে, আরেকবার কিছু যেন লিখছে। আমিও উকি ঝুঁকে মারলাম দেখার জন্য, কিন্তু দেখতে পারলাম না। আবারও ঘুম দিলাম। উনি প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলে না। আমি বরাবরই ছেলেদের সাথে কথা বলি না। সংকোচ কাটিয়ে উঠতে না পেরে আমারও কথা বলা হয় না। ডাইনিং টেবিলে এসে দেখি তাইয়েবা খাবার বেড়েছে। না, এভাবে হবে না। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে ও আমার অভ্যাসে পরিণত হবে, তারপর ভয়ঙ্কর ভালোবাসায়। এভাবে এড়িয়ে থাকাটাও খুব কষ্টকর। যতই কষ্টকর হোক জাফর, তোর তাইয়েবাকে এড়িয়ে থাকতেই হবে। নিজের মনকে নিজেই বুঝাচ্ছে, এখন থেকে বাসায় আসা কমিয়ে দিতে হবে। হায় রে, এই মেয়ের জন্য এখন আমার বাসায় আসা যাবে না। যত কষ্টই হোক করতেই হবে। কিছুতেই ভয়ঙ্কর ভালোবাসায় জড়ানো যাবে না। বাবা বললেন, তোর মাকে এই মাসে টাকা পাঠিয়েছিলি? জি বাবা। কি বলল, বউ দেখতে আসবে না? জানি না, ওই একদিন কথা হয়েছিল, মনে হয় না আসবে। মা কই থাকেন? এখন পর্যন্ত তা আমার সাথে কথাও বলল না। প্রশ্নটা শুনে বাবা যেন একদম নীরব হয়ে গেলেন। আমিও কিছু বললাম না। বাবা খাওয়া শেষ করে চলে গেল। তাইয়েবা আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনার মা কই থাকেন? উনি আপনাদের সাথে থাকেন না কেন? এতক্ষণে আমার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। মায়ের কথা মনে পড়ায় এই অবস্থা।
আরও তাইবার কথা শুনে রাগ হলো। কেন জিজ্ঞেস করবে আমার মায়ের কথা? আবার পরক্ষণে মনে হলো না, ওর তো কোনো দোষ নেই, জানলে তো জিজ্ঞেস করতো না। জানা না বিধায় হয়তো জিজ্ঞেস করেছে। তবুও তার প্রশ্নের উত্তর দিলাম না। হাত ধুয়ে মাথায় টুপি পরলাম। আয়নার সামনে গিয়ে পাগড়ি বেঁধে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। সোফায় বসে কিছু ভাবছিলাম। তাইবাকে ডাক দিলাম, শোনেন। ওনার ডাক শুনে আমার মনটা ফুরফুরে হয়ে উঠল। মনে হয় এখন ওনার সমস্যাটা বলবে। আবার ভয় লাগছে তার, যদি কোনো প্রেমিকা থেকে থাকে। এখন কি আমাকে তার প্রেমিকার কথা বলবে? আস্তে আস্তে ধীর পায়ে গিয়ে ওনার 2 হাত দূরত্বে সোফায় বসলাম। জি বলেন। সোফায় ঘুমাতে আমার বরাবরের মতোই কষ্ট হয়। এক রুমে থাকতে অস্বস্তি ফিল করি। আমার বিশ্বাস আপনিও আমার মতো অস্বস্তি ফিল করেন। আমাদের সুবিধার জন্য বলছি, যেহেতু আমাদের বাসায় একটা রুম খালি পড়ে থাকে, তাই কালকে থেকে আপনি ওই রুমে শিফট নেবেন। আমি অবাক হলাম। যদিও আমার অস্বস্তি হয়, তবু এক রুমে থাকতে সমস্যা কি? ওনাকে প্রশ্ন করলাম। সমস্যা আছে। মানবী অধিক সময় একসাথে থাকলে তাদের মধ্যে আকৃষ্ট হওয়ার প্রবণতা থাকে। এতে একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর আমি চাই না আপনার প্রতি দুর্বল হতে, তাই কোনো রিস্ক নিতে চাই না। আগে থেকে দূরে থাকুন। কেন চান না? চাই না কারণ ভালোবাসা ভয়ঙ্কর, আর আমি কোনোদিনও কাউকে ভালোবাসতে চাই না। মেয়েদের প্রতি আমার অ্যাটলিস্ট আলাদা একটা ঘৃণা কাজ করে, তাই। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? সমাজের প্রয়োজনে, বাবার চাপাচাপিতে, বয়স বাড়ছে তাই। আরও অনেক কারণ আছে। আপনি কি জানেন না কোরআনের এই আয়াতগুলো? সন্তানের পিতার উপর সন্তানের মায়ের জন্য অন্ন বস্ত্রের উত্তম পন্থায় ব্যবস্থা করা একান্ত দায়িত্ব। সূরা বাকারা আয়াত 233। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা স্ত্রীদের জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী নিজেদের ঘরে বাসস্থানের ব্যবস্থা করো। সূরা আত-তালাক আয়াত 6। আমি জানি আপনার ভরণ পোষণের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। যখন যেটা চাইবেন সেটাই পাবেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে অধিক ধন সম্পদের মালিক করেছেন, সেহেতু আপনার কোনো প্রয়োজনই অপূর্ণ রাখা হবে না ইনশাল্লাহ। শুধু কি অন্ন বস্ত্রেই আমার প্রয়োজন মিটবে? অন্ন বস্ত্রের প্রয়োজনে কি আমি আমার পরিবার ছেড়ে আপনার কাছে এসেছি? আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি খুঁজতেও চাই না। কেন খুঁজতে চান না? ওই যে বললাম, কারোর প্রতি দুর্বল হতে চাই না। প্রশ্ন তো রয়েই যায়, কেন দুর্বল হতে চান না? কারণ ভালোবাসা ভয়ঙ্কর। আপনার কাছে ভালোবাসা ভয়ঙ্কর কেন? সবার কাছে তো ভালোবাসা সুন্দর। আপনি হয়তো বাস্তবতার সম্মুখীন হননি, তাই সুন্দর। কিন্তু আমি জানি, কারণ আমি বাস্তবতার সম্মুখীন হয়েছি। কি এমন বাস্তবতা যার কারণে আপনি কাউকে ভালোবাসতে চান না? চলুন বারান্দায় বসি। জি চলুন। দুজন বারান্দায় এসে বসলাম। জাফর বলল, ওয়েট করেন, আমি চা নিয়ে আসি। আমি চা নিয়ে আসি। না, আপনি বসুন। আমি এসে দেখি তাইবা আকাশের দিকে তাকিয়ে আছে। আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি, কিন্তু সে একধানে গ্রিল ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। কি বলবো বুঝতে পারলাম না, তাই বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়ার শ্রেষ্ঠ বাণী, আসসালামু আলাইকুম। তাইবা সালামের উত্তর দিয়ে আবারও টুলে এসে বসলো। আমার দিকে গভীর আগ্রহ নিয়ে শোনার জন্য তাকিয়ে আছে। আমি বলতে শুরু করলাম, আমার বাবা একজন প্র্যাকটিসিং মুসলিম। মার সাথে যখন বিয়ে হয় তখন মাও একজন প্র্যাকটিসিং মুসলিমা ছিলেন। মা বাবার সুখেরই সংসার ছিল। আস্তে আস্তে আমার জন্ম হলো। কিন্তু কথায় আছে না, অভাবের সংসারে ভালোবাসা জানালা দিয়ে পালায়, তাই হয়েছিল। আমার বাবা মসজিদের একজন সাধারণ ইমাম ছিল। আস্তে আস্তে আমার মা দিন থেকে ছিটকে পড়তে থাকে এবং একসময় অন্যত্রে পরকীয়ায় লিপ্ত হয়ে বাবাকে ডিভোর্স দিয়ে সেখানে বিয়ে করে। তখন আমার বয়স মাত্র 6 বছর। আজকে 20 বছর মা আমার থেকে বিচ্ছিন্ন। সেখানে মায়ের ছেলে মেয়ে উভয় থাকায় আমাকে আর প্রয়োজন হয় না। দিনের পর দিন যায়, মায়ের সাথে আমার যোগাযোগ হয় না। মাঝে মাঝে ফোন দিয়ে কথা হয়। আমি আমার দায়িত্ব হিসেবে নিয়মিত তার খরচ দিয়ে যাচ্ছি। এ মাসে মায়ের জন্য খরচ পাঠিয়েছি, কেননা হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের সন্তান তোমাদের সর্বোত্তম উপার্জনের অন্তর্ভুক্ত। অতএব তোমরা তোমাদের সন্তানের উপার্জনের থেকে ভরণ পোষণ গ্রহণ করো। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3530। আমি ওনার কথা শুনে নিশ্চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ নীরব বসে থেকে বললাম, পৃথিবীর সব নারী এক না, সবই নারীর জাত, আর সবই এক। আমি এমন আরও অনেককে দেখেছি। আমার ক্লাস ফ্রেন্ডের সাথে এমন ঘটনাই ঘটেছে। বিয়ে করে 1 বছর সংসার করতে পারেনি, মেয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। নানান জনের সাথে সম্পর্ক ছিল। আমার ফুপুর দেবরের বড় বড় 2টো ছেলে আছে, তবুও ডিভোর্স আটকাতে পারেনি। আমার বাবা ওই ঘটনাতে মারাত্মকভাবে কষ্ট পেয়েছে। বিয়ে করেননি আমার কষ্ট হবে ভেবে। এখনও তিনি মায়ের জন্য চোখের জল ফেলেন। আমি পরিবেশ দ্বারা প্রভাবিত। আমার সামনে এতগুলো উদাহরণ থাকতে আমি কি করে ভয়ঙ্কর ভালোবাসায় লিপ্ত হই? যদি বলি কখনো আপনাকে ছেড়ে যাব না, তবুও কি আমাকে ভালোবাসবেন না? তাচ্ছিল্য হেসে বললাম, এমন কথা সবাই বলে। 6 মাস পর তোমাকে ডিভোর্স দিয়ে দিব ইনশাল্লাহ। আর তুমি চাইলে থাকতেও পারো। আমি কখনো তোমাকে স্ত্রীর অধিকার দেব না ইনশাল্লাহ। আমি উঠে আমার ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। নিজের মতো করে রুমটা গুছিয়ে নিলাম। আজ থেকে এটাই আমার রুম।
অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, রাত 3টায় অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। ওয়াশরুম থেকে আসার সময় সেই ঘুন ঘুন আওয়াজ শুনতে পেলাম। আমলে সব সময় উনি আমার থেকে আগিয়ে থাকেন, কখনো ওনার সাথে পেরে উঠি না। আমিও গিয়ে তাহাজ্জুদ পড়ে নিলাম। মসজিদ থেকে আসার সময় ভাবলাম তাই এবার সাথে এখন থেকে দুর্ব্যবহার করতে হবে, নয়তো ওর প্রতি দুর্বল হয়ে যাব। দুর্ব্যবহার করলে দুজনেরই লাভ। আমি ওর প্রতি দুর্বল হব না, ওরও আমার প্রতি দুর্বলতা আসবে না ইনশাল্লাহ। ডিভোর্স হলে ও কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো না ইনশাল্লাহ। কিন্তু আমি কেমন করে দুর্ব্যবহার করব? তাহলে তো আমার রব আমাকে শাস্তি দিবেন না। আমার অল্প হোক তবু দুর্ব্যবহার করে ওর থেকে দূরে থাকতে হবে। নিজেকে বাঁচাতেই হবে মেয়েদের জাল থেকে। আমি বসে বসে বই পড়ছি, তাই এবার এসে আমার সামনে বসে বলল, কি করছেন? দেখতে পাচ্ছ না কি করি? পাচ্ছি তো, তাহলে জিজ্ঞেস করলে কেন? আপন মানুষদের সাথে অযথা কথা বলা ভালো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? তিনি তো সবই জানেন, দেখেন, তবুও কেন জিজ্ঞেস করেছিলেন? তিনি যেহেতু জিজ্ঞেস করেছিলেন তাই আমিও জিজ্ঞেস করলাম। দেখা হয়েছে, কি করি, এবার যাও। এভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি তো আর আপনাকে ডিস্টার্ব করছি না। অবশ্যই ডিস্টার্ব করছো। এখান থেকে যাবা না আমি উঠে যাব? আমি অবাক হচ্ছি, এতটা দুর্ব্যবহার কারোর সাথে কখনো করা হয় না। তবে ভালোই হয়েছে, আমার সম্পর্কে ওর মনে বিরূপ ধারণার জন্ম নেবে। আমি মন খারাপ করে ওনার রুম থেকে চলে আসলাম। উনি হঠাৎ এমন আচরণ কেন করলো? আমি তো এমনি গিয়েছিলাম ওনার খোঁজ খবর নিতে। কিছুক্ষণ পর আবারও বেহায়ের মতো কফি বানিয়ে ওনার রুমে গেলাম, ওনাকে এক নজর দেখার জন্য। আসসালামু আলাইকুম, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আবার এসেছো? তুমি এত বেহায়া কেন বলো তো? একটু আগেই না তোমাকে বললাম আমার কাছে আসবে না? আপনার জন্য কফি বানিয়েছিলাম। রাখো এখানে। কে বানাতে বলেছে কফি? যাও এখান থেকে, ধমক দিয়ে বলল। নিজের রুমে এসে বারান্দায় চলে গেলাম। আজ কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলাম। রব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন, সূরা আরাফ আয়াত নাম্বার 126। অর্থ, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের প্রতি ধৈর্য অবতীর্ণ করো আর আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দাও। রুমে এসে 2 রাকাত নামাজ পড়লাম, কারণ আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। না, এভাবে হাল ছাড়লে হবে না, আমাকে চেষ্টা করতে হবে। উনি যতই বলুক, আমাকে ওনার মন পাওয়ার চেষ্টা করতেই হবে। ভালোবাসা না হোক, অবশ্য প্রয়োজন হতে হবে। আমাকে ওনার অভ্যাস করে তুলব ইনশাল্লাহ। 2:45 মোবাইলে অ্যালার্ম দিলাম। ঘুম ভাঙলে রুমে গিয়ে দরজা টোকা দিয়ে সালাম দিলাম। দরজা খোলা থাকায় আমি ভিতরে প্রবেশ করলাম। উনি সতর বের করে শুয়েছিলেন, যার কারণে আমি লজ্জায় আর কিছু বলতে না পেরে পুনরায় ফিরে এলাম। কি লজ্জা, কি লজ্জা! আগে কখনো এভাবে কারো মুখোমুখি হয়নি। অস্বস্তিও লাগছে, কেমন জানি বারবার ওই দৃশ্যটায় ভেসে উঠছে। সব সংকোচ বাদ দিয়ে নামাজে দাঁড়ালাম। পরদিন পুনরায় তাকে ডাকতে গেলাম। না, আজকে সবকিছু ঠিকই আছে। কালকে হয়তো ভুলে সতর বের হয়ে গিয়েছিল। আজকে কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়েছে। আমি ওনার সামনে গিয়ে উচ্চস্বরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি চোখ কচলে আমার দিকে তাকিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। তুমি এত রাতে আমার এখানে কি করো? আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকতে এসেছিলাম। আমাকে ডাকা লাগবে না তোমার, আমি এমনি উঠতে পারি। তবুও আমার আল্লাহ যা আদেশ করেছেন আমি তো তা পালন করবই। মনে পড়ে গেল একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির ওপর রহম করেন যে রাত জেগে সালাত আদায় করে, অতঃপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে। আর যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয় নিদ্রা ভঙ্গের জন্য। আর আল্লাহ ওই নারীর ওপর রহম করেন যে রাতে উঠে সালাত আদায় করে এবং নিজের স্বামীকে জাগ্রত করে। যদি সে ঘুম থেকে উঠতে অস্বীকার করে, তখন সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 1308। আমাকে ডাকা লাগবে না, আমার থেকে দূরে থাকবে। আমি নিজে থেকে উঠি আলহামদুলিল্লাহ। ও আর কিছু না বলে বিনা বাক্যে মুখ কালো করে চলে গেল। আমি মুচকে হাসলাম। যাক, আমি রুড আচরণে সফল। যখনই যাই তখনই রুড়ো আচরণ করি। এত তিতা কেন উনি? মুখে মিষ্টি ছেটা ফোটাও নাই, আর ভাল লাগে না। মনে পড়ে গেল একটি আয়াত, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতের শেষ অংশ। ইশরাকের নামাজ পড়ে কফি বানিয়ে সবাইকে দিলাম। শ্বশুর বলল, রীতিমতো তোর কফি খাওয়ার অভ্যাস হয়ে গেছে রে মা। আমি মুচকে আসলাম। জাফরকে কফি দিয়েছিস? না বাবা, এখনো দেইনি। যা, জাফরকে কফি দিয়ে আয়, তুইও খেয়ে নে। আমি কফি নিয়ে ওনার রুমে গেলাম। কোনো কথা না বলে বিনা বাক্যে পেয়ে টেবিলের ওপর কফি রেখে পুনরায় দরজার সামনে এসে আসসালামু আলাইকুম, টেবিলের ওপর কফি রাখা খেয়ে নেন বলে ওনাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে এলাম। জানি উনি সুযোগ পেলেই বলতো, কফি আনতে বলেছি। কে বলেছে আমার জন্য কফি বানাতে? লাগবে না, কখনো আমার জন্য কফি বানাবেন না। আমার থেকে দূরে থাকবেন, যান এখান থেকে। আমার থেকে দূরে থাকবেন কথাটা শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে। মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, বিয়ে করেছে কি দূরে থাকার জন্য? আবার ওনার কঠিনতা দেখে কিছু বলার সাহস হয় না। সকালের ডিনারের জন্য বাবাকে ডাকতে গেলাম।
ডিনার বলছি এই কারণে, কারণ সকালের খাবারটা আমাদের ডিনারের মতোই ভারী। সকাল সবাই ভরা পেট খেয়েই বাসা থেকে বের হয়। আজ রান্না করেছি রুই মাছের মুড়ি ঘন্টা, সিম দিয়ে আলু ভাজি ও ধনেপাতা ভর্তা। ঘরের সামনে দিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আসবো? না, কিছু বলার থাকলে ওখানে দাঁড়িয়ে বলেন। এই কারণেই কোনো সময় অনুমতি নেই না। বললাম, খাবেন না? নিচে চলুন। আপনি যান, আমি আসছি। আজব, আমার সাথে যেতেও সমস্যা? মেয়ে মানুষের পাশাপাশি হাঁটতে নেই, আমার সাথে যেতে হবে, তাহলে আমি খেতেই যাব না। এই যে আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর উনি ধমক দিয়ে বলে উঠলেন, যেতে বলছি না? খাবার খাওয়ার ইচ্ছা নাই নাকি উপোস রাখছেন? আমি ওনার ধমক শুনে আর কিছু না বলে চলে এলাম। মাগরিবের নামাজ পড়ে ওনার সাথে গল্প করার উদ্দেশ্যে ওনার ঘরে গেলাম। অনুমতি না নিয়ে সোজা বারান্দায় চলে গেলাম। যদিও জানি এটা অন্যায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। এটিই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা সতর্ক হও। যদি তোমরা গৃহে কাউকে না পাও, তাহলে তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হয় ততক্ষণ ওতে প্রবেশ করবে না। আবার যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। এটি তোমাদের জন্য উত্তম। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। সূরা নূর আয়াত 24 থেকে 27-28। তবুও স্ত্রী হিসেবে তো এতটুকু অধিকার খাটাতেই পারি। আজব মেয়ে, আমার বারান্দা, তাও আবার অনুমতি না নিয়ে চলে গেল। তার ওখানেও তো বারান্দা আছে, সেই বারান্দা যেতে পারে না? সারাক্ষণই আমার পিছ লেগে থাকার বুদ্ধি। তাইবা বলল, বারান্দায় আসুন, জরুরি কথা আছে। আমি শুনেও না শোনার ভান করে বসে রইলাম। তাইবা বলল, বারান্দায় আসুন, জরুরি কথা আছে, ডাকছি তো আপনাকে। কিছুক্ষণ পর আবার বলল, শুনতে পাচ্ছেন না? বারান্দায় আসুন। আমি বারান্দায় গিয়ে সালাম দিলাম। তাইবা সালামের উত্তর দিয়ে বলল, বসেন। কিছুক্ষণ বসে থাকার পর আমি অসহ্য হয়ে বললাম, কি কিছু বলছেন না কেন? কেন, বসতে কি কষ্ট হচ্ছে? আমি কোনো জবাব দিলাম না। আরও কিছুক্ষণ বসে থাকার পর তাইবাই বলল, আপনি তো 6 মাস পর আমার ডিভোর্স দিয়ে দিবেন, তারপর আমি কোথায় যাব, কি খাবো? আমার তো কোনো কুল থাকবে না। ওই সময় আমার সব থেকে প্রয়োজন হবে নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়ানোর। তাই নিজের পায়ে দাঁড়ানোর একমাত্র অবলম্বন পথ হিসেবে আমি আমার জেনারেল লাইফ বন্ধ করতে চাচ্ছি না। আবারও কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছি। কোন ক্লাসে পড়েন আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ। কোথায় ভর্তি হতে চান? বাবা বাড়ি না এখানে? এখানে ভর্তি হয়ে তো লাভ নেই, যেহেতু 6 মাস পর বাবা বাড়ি চলে যাচ্ছে, তাই ওখানেই থাকুক। এখানে কোচিংয়ে অ্যাডমিশন করিয়ে দেন। আচ্ছা, কবে থেকে অ্যাডমিশন নিতে চান? কালকে থেকে ইনশাল্লাহ। আপনি তো এখানকার কোনো কোচিং চিনবেন না, কালকে রেডি থাকেন, আপনাকে নিয়ে আমার বন্ধুর কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খায়র। ওয়াইয়াক্কে বলতে বলতে উঠে রুমে এলাম। তাইবা কিছুক্ষণ ওইখানে বসে থেকে নিজের রুমে গেল। ও রুমে যেতে আমি বারান্দায় এলাম। বারান্দায় এসে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলাম। এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকলে মনটা ফ্রেশ হয়, কারণ আকাশের দিকে তাকিয়ে থাকা নবীজির সুন্নাহ। মুসলিম শরীফে হাদিস নাম্বার 2531। বিকেলবেলা উনি আমাকে কোচিংয়ে অ্যাডমিশন করার জন্য নিয়ে যাচ্ছেন। আমি উনার পাশে বসতে গেলে উনি দরজাটা লক করে বললেন, প্লিজ পিছে বসেন, আমার কাছে আসার চেষ্টা না করার অনুরোধ করছি। যেতে 10 মিনিট লাগবে। উনি নিরিবিলি পরিবেশটা মুখর করতে গান ছেড়ে দিলেন। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণাধারা। আমিও কম না, উনার গান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমিও ছেড়ে দিলাম। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। উনি আমার দিকে তাকিয়ে মুচকে হাসলেন। এই হাসিতেই আমার হৃদয় তোলবার শুরু হয়ে গেল। এতক্ষণে গান অনেক দূরে এগিয়ে গেছে। কিছুক্ষণ নীরবে থেকে আমিও গেয়ে উঠলাম। শ্রাবণের অঝোর ধারায় আমি ঠিক তৈরি রব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। উনি এ পর্যায়ে এসে আমার সাথে গেয়ে উঠলেন, মেঘেদের ভেলায় চড়ে আমি তোর সাথে যাব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। অসম্ভব এক আনন্দ হচ্ছিল, ফিলিংসটাও ছিল অন্যরকম। কোচিংয়ে অ্যাডমিশন নিয়ে গাড়িতে উঠে আমি প্রিয়তমা গানটা ছেড়ে দিলাম। ভাল লাগে তোর রাগ অভিমান, ভাল লাগে তোর নরম সুর, ভাল লাগে তোর ঘোমটা দেওয়া হঠাৎ করে লজ্জা দূর। উনি এইবার চুপ রইলেন, কিন্তু ওনার গোলাপি ঠোঁট দুটো নড়তে দেখা গেল। আমি আসার পর এই বাসার খাবারের রুটিন একদমই পরিবর্তন করে দিয়েছে। সকালে মাছ, গোস্ত, ভাত, দুপুরের ঝোল, তরকারি, ভাত, আর রাতে রুটি, মুড়ি নয়তো নুডলস দিয়ে নাস্তা করে সবাই। রাতের জন্য রুটি বানাচ্ছি। বেলুন থেকে হাত উঠাতে গিয়ে গরম তাওয়ায় হাত লেগে গেল, বেশ জ্বালাপোড়া করছে। পানিতে হাত ভিজিয়ে রুটি উল্টালাম। ইন্নালিল্লাহ, কিছুটা পুড়ে গেছে। না জানি ওরা কি বলে, তবে রুটি পোড়ার থেকে বেশি পুড়েছে আমার হাত। লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই ফোসকা পড়ে ফুলে উঠবে হয়তো। রাত 10টায় সবাইকে খাবার দিলাম। আমি বাবার জন্য গরম পানি আনতে গেলে উনি প্লেটে রুটি নিলেন। উনি একবার মুখে নিয়ে রুটিটা উল্টিয়ে দেখে বললেন, এমন রুটি তুমি বানাও? ছি, পুরা গন্ধে মুখে নেওয়া যায় না, তোমার রুটি তুমি খাও, বলে বেসিনে হাত ধুয়ে রুমের দিকে পা বাড়ালেন। বাবা বললেন, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি জাফর? উনি কোনো কথা না বলে চলে গেলেন। বাবা খাওয়া শেষে চলে গেলে আমি ওনার ফেলে রাখা রুটিতে নিয়ে বসলাম। এটাতেই আমার যথেষ্ট হয়ে যাবে। শুধু শুধু একটা রুটি অপচয় করার কোনো মানেই হয় না।
অপচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো আর পানাহার করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 31। ছোট ভাইকে ফোন দিয়ে আমার কিছু স্পেশাল গাউন এ বাড়িতে দিয়ে যেতে বললাম। আজ এসে ছোট ভাই দিয়ে গেছে। উনি রাত 8টায় আসবেন। আমি সকল কাজ শেষে গাউন পরলাম, সঙ্গে চমৎকার সাজ, কানে ঝুমকো, লাল কালারের দুল, সঙ্গে চুমকিওয়ালা চুড়ি, পায়ে পায়েলে একটা ঝুমকো নাচানাচি করে। এভাবে কখনো সাজিনি। গায়ে স্পেশাল পারফিউম মাখলাম। জীবনের প্রথম নিজ ইচ্ছায় পারফিউম মাখছি। অনুভূতিটা ভিন্ন রকম। পারফিউমের গন্ধটা চমৎকার হলেও কেউ আমার শরীরের সঙ্গে আলিঙ্গন না করলে তার ঘ্রাণ অনুভব করতে পারবে না। জাফর গেটের নক করলে আমি চুলগুলো দুই পাশে মেলে দিয়ে বুকের উপর পাতলা ওড়নাটা লম্বা করে ফেলে দিলাম। জানি বাবা এখন রুমের বাইরে বের হবে না, তাই মাথায় আর কাপড় দিলাম না। দরজা খুলে সালাম দিলাম। আমি সালামের উত্তর দিয়ে তাইবার দিকে তাকাতেই অবাক হলাম। এমনি মেয়েটা অসাধারণ, আরও সাদা কালারের গাউনে পুরো জ্যান্ত পরি লাগছে। নিশ্চিত এখানে কোনো লম্পট থাকলে ওকে তুলে নিত। চোখ নিচু করে নিলাম, কারণ ওই যে ভালোবাসা ভয়ঙ্কর। তাইবা বলল, কেমন আছেন? জাফর কোনো উত্তর না দিয়ে চলে যেতে যাবে, তখনই আমি পাও দিয়ে ল্যাং মারলাম। দুজনে একদম আষ্টে পৃষ্ঠে পড়লাম। ইষ্টে ব্যথায় কুকড়ে যাচ্ছি। আমি ব্যথায় চোখ মুখ ভাঁজ করে আছি, আর উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি হাত দিয়ে ওনাকে জড়িয়ে ধরতে গেলে চুরির শব্দে ওনার ধ্যান ভঙ্গ হয় এবং সাথে সাথে আমাকে ছেড়ে উঠে দাঁড়ায়। এসব কি ধরনের অসভ্যতা তাইবা? আমি কোনো উত্তর দিলাম না। মুচকি হেসে দুই হাত নাড়িয়ে হেঁটে চললাম, আর আমার সাথে চলল অসংখ্য ঝুমুরের আওয়াজ। জাফর আমার দিকে তাকিয়ে আছে। দরজায় গিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি উনি এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ মারলাম। উনি এক প্রকার দৌড়ে রুমে গেল। কিছুই বুঝতে পারলাম না। দৌড়ে রুমে আসলাম। তাইবাকে দেখে ঘোর লেগে যাচ্ছিল। ইষ্টে, আরেকটু হলেই তো অঘটন একটা ঘটিয়ে ফেলতাম মনে হয়। যাক, আল্লাহ বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আর রুম থেকে বের হওয়া যাবে না। যেভাবে সেজেছে দেখলেই ঘরে চলে যাব। রুমে এসে দরজা আটকালাম। ক্ষুধা লেগেছে, লাগুক গিয়ে, তবুও বাইরে যাব না। টেবিলে খাবার সাজিয়ে ওনাকে ডাকতে গেলাম। সালাম দিয়ে দরজা টোকা দিলাম। ওয়ালাইকুম আসসালাম, খাবার খেতে আসুন। আমি খাবো না, আপনি খেয়ে নিন। আমি হতাশ মনে ফিরে এলাম। ঘরে এসে পায়েল এবং চুড়ি খুলে বাবাকে ডাক দিলাম। বাবা এলে দুজন মিলে খাবার সেরে নিলাম। আজকে কাজ হয়েছে, প্রতিদিন এমনি করতে হবে। কালকে শাড়ি পরবো ইনশাল্লাহ। দেখব কয়দিন তুমি আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে পারো জাফর সাহেব। পরদিন আমি একইভাবে শাড়ি পরে সাজলাম। আজকে সে আমাকে শাড়ি পরা দেখে একবারও আমার দিকে তাকাননি। খাওয়ার সময় চোখটা একদম নিচে রেখেছেন। আমার তো মনে হচ্ছিল উনি ফ্লোরের ওপর ক্রাশ খেয়েছেন। কিরে জাফর, তুই এরকম নিচের দিকে তাকিয়ে আছিস কেন? কেমনভাবে হাঁটছিস? মনে হয় তোকে একগাদা পরনারীর সামনে ছেড়ে দেওয়া হয়েছে। আমি ভাত দেওয়ার সময় বাবার অগোচরে ওনার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, উপরে না তাকালে ভাত নেই। উনি আমার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিললেন, আর আমি সাফল্যের হাসি হাসলাম। কোচিংয়ে যাওয়ার সময় প্রতিদিন একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে। আজ কোচিংয়ে আসার সময় হুমকি দিয়েছে, কথা না বললে উঠিয়ে নিয়ে যাবে। কোচিং ছুটি হলে বান্ধবীদের সাথে কিছু দূরে আসি। বান্ধবীরা চলে গেলে কাঁপা কাঁপা হাতে জাফরকে ফোন দিলাম। প্রথমবার ফোন ধরল না, আবারও ফোন করলাম। বারবার আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে একা করে দিবেন না। কিছুক্ষণ পর আবার ফোন দিলাম। আমি ফোন দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, হ্যালো। জাফর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? শোনো, কখনো কাউকে হ্যালো বলবে না। হ্যালো শব্দটি এসেছে হেল থেকে, যার অর্থ জাহান্নাম, এবং হ্যালো শব্দের মানে দাঁড়ায় জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। আমাকে একটু নিতে আসতে পারবেন? আমার সামনের রাস্তায় কিছু বখাটে ছেলে আছে, আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এখন তাদের সামনে দিয়ে গেলে কিছু না কিছু বলবে, আর আমি একা। গাড়িতে আসো। আমি চুপ করে আছি, ভাড়া নাই, তবুও চুপ করে আছি। আচ্ছা, কোথায় আছো তুমি? চটপটির দোকানের সামনের গলিতে। আচ্ছা, আপনি হাঁটতে থাকেন, আর আমি আপনার সাথে কথা বলতে বলতে আসছি। আমার না অনেক ভয় লাগছে। ভয় পেও না, এই তো আমি গাড়িতে উঠে গেছি। আর শোনেন। জি বলেন। আর কোনো সময় ভালো থেকেও কথাটি বলবেন না। ভালো থেকেও বলা ঠিক নয়, বরং বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুক, কারণ মানুষ নিজে নিজে ভালো থাকতে পারে না আল্লাহ রহমত ব্যতীত। বুঝতে পেরেছি, জাযাকাল্লাহু খায়র। বখাটের ছেলেদের কাছে পৌঁছানোর আগেই দেখলাম উনি এসে পড়েছেন। গাড়ি থেকে নেমে আমার সামনে দাঁড়ালেন। জাফর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুজনে হাঁটছি, আর উনি বারবার গাড়ির জন্য পেছনে তাকাচ্ছে। হেঁটেই যায় না দুজন। উনি কিছু বলল না, দুজন মিলে হাঁটছে। আমাদের দেখে একটা ছেলে এসে আমার হাত ধরল। আমি হাত টান দিয়ে ছাড়িয়ে নিলাম। বখাটের ছেলেটি ওনার দিকে ইঙ্গিত করে বলল, কে গো, তোমার ভাই নাকি? এতক্ষণ জাফর চুপ ছিল। পুনরায় ছেলেটি আমার হাত ধরতে গেলে জাফর তার কলার ধরে মাথার চুল টান দিল। ছেলেটা অসম্ভব রাগী কণ্ঠে বলল, আমি আপনার বোনকে বিয়ে করব, আর আপনি ওর বড় ভাই হিসেবে আমি আপনাকে সম্মান করি। এই, তুই জানিস আমি ওর বড় ভাই? ধারণা করলি কেন? জানিস না ধারণা করা কবিরা গুনাহ?
ভাইয়া সরি, আমি সত্যি আপনার বোনকে বিয়ে করব। জাফর দাঁতে দাঁত চেপে আমি ওর বড় ভাই না হাজব্যান্ড বলে লাথি দিতে ছেলেটা ছিপকে পড়ল। আর জাফর খালি রাস্তায় আমার হাত ধরে দৌড় দিল। কিছু দূর এসে দুইজন একটা গাড়িতে উঠলাম। জাফর বলল, এই মেয়ে, কালকে থেকে আমি তোমাকে দিয়ে যাব, নিয়ে আসবো। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ। এরপর থেকে জাফরই আমাকে হুন্ডাই করে দিয়ে আসছেন এবং নিয়ে আসছেন। এই সময়টা আমার মাঝে অসম্ভব ভালো লাগা ঘিরে থাকতো। ভাবা যায় প্রত্যেক দিন একটা কালো বোরকা পরিহিতা মেয়ে এবং সাদা জুব্বা পরিহিতা ছেলে বাইক নিয়ে ছোটাছুটি করে, আর সেটাও নাকি আমি এবং আমার হাজব্যান্ড। সত্যি অসাধারণ, ভাবতেই ভালো লাগে। ভালোবাসা ভয়ঙ্কর। উনি হুন্ডার মোড় ঘোরাতেই আমি ওনার মাজা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলাম। এই মেয়ে, কি করছো? ওই পাশে চাপো বলছি। আমার ভয় করছে বলে আমি ওনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ চলার পর জিজ্ঞেস করলাম, আমি আর কয়দিন আছি আপনার কাছে? 2 মাস। নামো বলে তিনি গাড়ি ভিড়ালেন। রুমে ঢুকে বেলুন দেখে মনে মনে বললাম, আমার রুমে আবার কোন বাচ্চা এলো, বেলুন রেখে গেছে। ওয়াশরুম থেকে এসে টেবিলের পাশে রাখা বেলুনগুলো হাতে নিলাম। বেলুনটা ইউ আকৃতির। আরেকটা বেলুন হাতে নিলাম, এটা লাভ আকৃতির। আর পরেরটা আই। 3টা বেলুন জানান দেয় আই লাভ ইউ। এর প্রথম কোনো মেয়ে আমাকে প্রপোজ করলো, তাও আবার আকার আকৃতিতে। মনে আনন্দের ঢেউ খেলছে। পরক্ষণে বাবা আর মায়ের কথা মনে হতেই সব ঢেউ সাগরে মিশে গেল। তাই এবার রুমে গেলাম। স্বভাববশত আমি ওর রুমে কখনো যাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই এবার এসব বেলুন আমার রুমে কে রেখেছে? কেন, বেলুনগুলো আপনার পছন্দ হয়নি? বেলুনগুলো যতটা না পছন্দ হয়েছে তার থেকে বেশি অপছন্দ হয়েছে বেলুনগুলোর ভাষা। কি বলেন? আমার তো অনেক পছন্দ হয়েছে। কত কষ্ট করে আপনার জন্য আনলাম। তাই বা তোমাকে আগেও বলেছি, এখনো বলেছি, আমি এসব প্রেম ভালোবাসার মধ্যে নেই। ওমা, এখানে আবার প্রেম ভালোবাসার কি করলাম? আমি আপনার বাসায় খাই, সেই হিসেবে আপনাকে ছোট কিছু গিফট করলাম। তুমি খাও, কাজ করেই খাও, বসে তো আর খাও না। আপনি কি বলতে চাচ্ছেন, আমি আপনার বাসার কাজের মেয়ে? বুকের ভেতরটা মুচড়ে দুমড়ে যাচ্ছে। উনি আমাকে কাজের মেয়ে হিসেবে জাস্টিফাই করতে পারলো। কাজের মেয়ে কোন সময় বললাম? আমি তো বললাম তুমি যথেষ্ট কাজ করো। আপনার কথায় আমি তা ভালোভাবেই বুঝেছি। বলতে বলতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। সরি বলতে যাব তখনই ভেতর থেকে কেউ একজন বলে উঠল, জাফর, কাকে সরি বলছিস তুই? তুই তো এই মেয়েটাকে কষ্টই দিতে চাস। যা হয়েছে ভালো হয়েছে, এখান থেকে ভাগ এখন। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। কিছু ভালো লাগে না উনি আমাকে কাজের লোকের চোখে দেখেন। থাকবো না এই বাসায়, আমি এই বাড়ির কেউ না। যতই ভাবছি ততই কান্না পাচ্ছে। মাকে ফোন দিব, মাকে সব বলে দিব ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে চাপ দিতেই ওয়ালপেপারটা চোখে পড়ল। হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আবারও মোবাইলটা রেখে সালাতে দাঁড়ালাম। অনেক কষ্ট হচ্ছিল। সালাত শেষে কষ্টটা কিছুটা হালকা হলো। মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়ার জন্য বসলাম। কোরআন পড়া শেষে একটু আগেই কোরআন নিতে গিয়ে চোখে পড়া টেবিলের ওপরের খাতাটা হাতে নিলাম। পৃষ্ঠা উল্টাতে দেখলাম বড় অক্ষরে লেখা আই লাভ ইউ। আবার পৃষ্ঠা উল্টালাম, এই পৃষ্ঠায়ও মাঝ বরাবর ছোট্ট করে লেখা আই লাভ ইউ। পৃষ্ঠা উল্টালাম, সব পেজে ছোট্ট করে আই লাভ ইউ লেখা। এভাবে অর্ধেক পেজে লেখা আর অর্ধেক পেজ খালি। আমি পৃষ্ঠা উল্টিয়ে খালি পেজে লিখলাম, আমি আপনার নামে ইপটিজিংয়ের মামলা করব। পরদিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাতা হাতে নিলাম, দেখার জন্য কোনো প্রতিক্রিয়া দিয়েছে নাকি। তাই বা লিখেছে, আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। লেখাটা পড়ে নিজের অজান্তেই মুচকি হাসলাম। পৃষ্ঠা উল্টালাম, তার হাতে আধো আধো অক্ষরে লেখা আই লাভ ইউ দেখার জন্য। সত্যি এই শব্দগুলো সবারই প্রিয়। যদি কেউ বলে এই শব্দগুলো পছন্দ করে না, তাহলে সে মিথ্যা বলেছে। কিছু লিখতে গিয়ে হাতটা থেমে গেল। আমি জানি এটা লেখা উচিত না, তাই তো আর লেখা হলো না। বাবার ডাক শুনে বাবার রুমে গেলাম। সালাম দিয়ে অনুমতি চাইলাম, আসবো বাবা? বাবা সালামের জবাব দিয়ে বললেন, আসো জাফর, তোমার ব্যবসা কেমন চলছে? বাবা, তুমি তো এবার একটু অবসরে যেতে পারো। না রে বাবা, অবসরে যেতে চাই না। যতদিন আছি 2 হাত পা ভালো আছে, শরীরে শক্তি আছে, কাজ করে খাবো ইনশাল্লাহ। তাছাড়া আমাদের নবীজিও কোনো সময় বসে খাননি, সবসময় কাজের উপরে ছিলেন। যে কথা বলতে তোমাকে ডাক দিয়েছিলাম, কালকে আমার ছোট ভাইয়ের বাসায় বেড়াতে যাব, ওইখানে 2-1 দিন থাকবো। তোমরা যাবে? আমি যাব না, তবে তাইবা যাবে কিনা বলতে পারি না। আচ্ছা, তোমরা যেহেতু যাবে না তাহলে আমি একাই যাই। জি বাবা। বাবা পরদিন ভোরবেলায় চাচ্চুর বাসায় গেলেন। অফিস থেকে এসে দরজা খুলে অবাক হলাম। তাইবা নতুন এক সাজে, গেঞ্জি আর প্লাজোতে তাইবাকে পুরো মডার্ন মেয়েদের মতো লাগছে, যার দিক থেকে চোখ সরানো সত্যি মুশকিল। আরও গেঞ্জির মাঝে লেখা আই লাভ ইউ শব্দটা যেন আমাকে পাগল করে দেবে। ওড়নাটা গলায় ঝুলিয়ে রাখা আর চুলগুলো দুটো ঝুটি করা, এ যেন গ্রামীণ আর শহরি মেয়ের মিশ্রণ। সত্যি তাইবার মধ্যে সব গুণই আছে, সব গুণেই গুণান্বিত সে। আমি ঘরে গিয়ে ফ্রেশ হতে হতেই দেখলাম তাইবা শরবত আর দুধ নিয়ে হাজির। নিষেধ করার পরও এই বেহায়া মেয়েটা প্রতিদিনই আমার ক্লান্ত দূর করার জন্য
ঠান্ডা শরবত নিয়ে আসে। তাইবা বলল, ওগো শরবত খাবা না দুধ খাবা? আমি ভ্রু কুচকে ওর দিকে তাকালাম। এভাবে তাকিয়ে থেকো না তো, আমার লজ্জা লাগে। আমার প্রচুর হাসি পাচ্ছিল। হাসি আটকে ভ্রু কুচকে বললাম, তুমি এখন যেতে পারো, তাড়াতাড়ি গোসল করে খেতে আসো, খুব ক্ষুধা পেয়েছে গো। ভাইরে, নারীর ফিতনা থেকে বাঁচার দোয়া আছে, কিন্তু বউয়ের ফিতনা থেকে বাঁচতে কোনো দোয়া নাই। কিভাবে বাঁচবো? আমাকে বাঁচা। তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আমি একা একা খেতে পারি না, আসেন। তোমার সাথে খাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার সামনে সবসময় সাদা সিধা ভাবে থাকতে হবে। তাই বা নিজেকে দেখে বলল, আমি তো সাদা সিধেই আছি, আমি তো কালো হয়ে যাইনি, আর কত সাদা হব? আমি তোমার সব কথা মানবো, শুধু চোখের কাজল মুছে ফেলতে হবে। সবসময় স্বাভাবিক ড্রেস পরতে হবে, যা বিয়ের আগে পরতে। আমি বিয়ের আগেও এসব ড্রেস পরতাম। ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, সত্যি? প্রতিদিন রাতে বিভিন্ন জমকালো ড্রেস পরে সাজতাম। বলতে বলতে আমি ওনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে এলাম। গেট খুললে বাবা দরজা খুলল। রুমে এসে ওয়াশরুমে ঢুকে দেখলাম বালতিতে প্রতিদিনের মতো পানি ভরা, আজ আর নেই। ওয়াশরুমের হ্যাঙ্গারে আমার লুঙ্গি আর গামছাটাও নেই। বারান্দায় তাইবার মেলে দেওয়া লুঙ্গিটা বারান্দায় পড়ে আছে। গোসল করে আসলাম, কিন্তু তাইবা এখনও দুধ বা শরবত নিয়ে আসলো না। টেবিলটা যেভাবে অগোছালো করে রেখে গিয়েছিলাম সেভাবেই পড়ে আছে। বিছানাটাও গোছানো নেই। এখন অভ্যাস হয়ে গেছে বিছানা না গুছিয়ে ঘুম থেকে ওঠার। তাইবা গুছিয়ে দেয় তো তাই। ঘরটা কেমন যেন ময়লা হয়ে গেছে। জানান দিচ্ছে সে আজ কারো স্পর্শ পায়নি। আজ আর একটু পরপর কেউ আমাকে চা আর কফি দিয়ে গেল না। বিকাল গড়িয়ে রাত হলো, তাইবাকে দেখতে পেলাম না। খাবার খেতে বসলাম, কিন্তু তাইবা নেই। বুয়া সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। মনের উসখুস কাটিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তাইবা কই? কেন, ও তোকে কিছু বলে যায়নি? ওর বাবার বাড়ি গেছে, বিয়ের পরে তো আর গেল না। কিছুদিন পর তোকে যেয়ে নিয়ে আসতে বলেছে। আমি খাওয়া শেষে দ্রুত রুমে এলাম। সেই খাতাটা হাতে নিলাম, যেটাকে দুইজন চিঠি বানিয়েছিলাম। সর্বশেষ লেখা, আর কিছুদিন পর তো এমনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আপনার ডিভোর্স দেওয়ার আগেই আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক। তার আগের পেজে লেখা, অনেক ভালোবাসি আপনাকে, সারা জীবন আপনার সাথে থাকার ইচ্ছা ছিল। তাইবা তার বাবার বাড়ি গেছে আজ 3 মাস হলো। কখনো ওর সাথে যোগাযোগ করেনি। ডিভোর্স পেপার পাঠানোর কথা থাকলেও পাঠায়নি, কারণ আমি যাকে সব থেকে বেশি ভয় পেতাম সেটাই আমার সাথে হয়েছে। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি। আমি তাইবাকে ভালোবাসি, অপেক্ষা করছি তাইবাকে ভুলে যাওয়ার। ভুলে গেলে ডিভোর্স দিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু না, এই 3 মাসেও আমি তাকে এতটুকু ভুলতে পারিনি। তাই ভাবছি তাকে নিয়ে আসব। যদি সে অঙ্গীকার করে সারা জীবন আমার সাথে থাকবে, তাহলে আর ডিভোর্স দেব না ইনশাল্লাহ। যেহেতু আমি তাকে প্রচুর মিস করছি। একদিন সকালে বাবাকে বলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাবা এতে ভীষণ খুশি হয়েছেন। দরজা নক করলে আমার পিচ্চি শ্যালকটা দরজা খুলল। শ্যালক আমাকে জড়িয়ে ধরে সালাম দিল। আমিও সালামের উত্তর নিয়ে সবার সাথে কুশল বিনিময় করলাম। তাই এবার বোরকা পরিহিতা বোন এসে সামনে খাবার দিল। আমি শ্যালককে জিজ্ঞেস করলাম, তোমার আপু কই? আপু অসুস্থ, তাই রুমে। তাহলে তো রোগীর জন্য ফল নিয়ে আসা উচিত ছিল। ভাইয়া যান, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। কোন রুমে? শ্যালক হাত দিয়ে রুম দেখিয়ে দিল। তাই এবার ঘুমিয়ে আছে। আমি পাঞ্জাবি খুলে খাটে উঠে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসলাম। কাজ করছি আর বারবার ওর দিকে তাকিয়ে দেখছি। অনেক শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ওকে দেখে নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। আমি আড়মোড়া ভেঙে পাশে তাকিয়ে পুরুষ অবয়ব দেখে অবাক হলাম। সঙ্গে সঙ্গে উঠে বসলাম। প্রচুর অবাক হলাম ওনাকে দেখে। ওনার তো আসার কথা না। জাফর, আসসালামু আলাইকুম, মুচকে এসে বলল। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখানে কেন? জাফর ভ্রূণ নাচিয়ে বলল, ডিভোর্স পেপার দিতে এলাম। ওহ দেন, এখনই সই করে দিই, আর আপনি চলে যান। আমি 2 হাত উঁচু করে আলসি দিয়ে বললাম, শ্বশুরবাড়ি কি 2 দিন বেড়াতে পারবো না? শ্বশুরবাড়ি বেড়ানোর কথা শখ মনে মনে বললাম। এই জানতো, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসেন। ইস, কতদিন ধরে আপনার হাতে কফি খাই না, বড্ড মিস করি। ওমা, আমাকে আবার মিস করার কি আছে? কখন বললাম আপনাকে মিস করি? বললাম তো আপনার হাতে কফি মিস করি। ও, কফি এনে ওনার হাতে দিলাম। কেন এসেছে এ বাড়িতে মানুষটা? সত্যিই কি ডিভোর্স পেপার নিয়ে এসেছে, নাকি অন্য কোনো মতলব আছে? খাবার টেবিলে বসে আছি সবাই। উনি বাবাকে বললেন, বাবা আমরা কাল সকালে চলে যেতে চাই। আমি ওনার কথায় অবাক হলাম। আমাকে নিয়ে যাবে? বাবা বলল, এসেছে আর কয়েকদিন থাকো। না বাবা, অফিসের কাজ আছে। তাছাড়া ওর তো কোচিং খোলা। 2 মাস পর ওর পরীক্ষা, তখন নিয়ে আসবো ইনশাল্লাহ। কি ফোন দিয়ে এটেছেন উনি? আমাকে কেন ওনার সাথে নিতে চাইছেন? কিছুই ভালো লাগছে না। আমি কি খেলার পুতুল নাকি যে যেভাবে নাচাবে সেভাবেই নাচবো? এখন কিছু বলতে গেলে বাবা মা কষ্ট পাবে। তাই মুখ বুজে ওনার সাথে আবারও ওনার বাড়ি ফিরে এলাম। আমাকে এই বাড়িতে আনার উদ্দেশ্য কি? তোমার বাড়িতে গিয়ে পেপার দিয়ে আসবো, সেটা কেমন যেন দেখা যায়। এর থেকে ভালো তুমি নিয়েই একসাথে এই বাড়িতে যেও। আমার কান্না চলে এসেছে। এই কারণে উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আমাকে এতটা ছোট মনে করেন কেন? উনি কোনো উত্তর দিল না। সবকিছুর আগের মতোই চলছিল, বাট আমি আর এখন কারো মন জোগানোর চেষ্টা করছি না।
হয়তো পারবও না। এখন আমি আমার মতে আছি। দরজা আটকে কান্না করছিলাম। জাফর দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিল। আমি দৌড়ে ওয়াশরুমে গেলাম। মুখ ধুয়ে আয়নার সামনে গেলাম। চোখ দুটো লাল হয়ে গেছে, হয়তো বুঝে যাবেন। বুঝুগ্গা। দরজা খুলে সালামের উত্তর নিলাম। জাফর আমার দিকে একটা খাম এগিয়ে দিল। আমি খামটা হাতে নিতে বলল, থাকতে ইচ্ছে করলে থাকো, না থাকতে ইচ্ছে করলে চলে এসো। কথা উল্টা বলেছেন জাফর সাহেব। এরকম হবে, থাকতে ইচ্ছা করলে থাকো, না থাকতে ইচ্ছা করলে না, বলে কফি চেয়ে চলে গেলেন। আমাকে কি মনে করেছে আমি কি এই বাসার কাজের লোক যে ওনাকে এরপরও বেহার মতো কফি দিতে যাব? খামটা হাতে নিয়ে প্রচুর কান্না করলাম। টেবিলের ওপর থেকে কলম এনে বিছানায় বসলাম। চোখ বুজে খামটা খুললাম। চোখের পানির কারণে খামটা স্পষ্ট দেখতে পাচ্ছি না। চোখ মুছে অবাক হলাম, কাগজে ঠিক মাছ বরাবর লেখা আই লাভ ইউ। ভীষণ আনন্দ হচ্ছিল। আবার মনে হলো উনি হয়তো ভুলে এটা দিয়েছেন। কফি বানিয়ে কফি আর খামটা নিয়ে ওনার রুমে গেলাম। ওনার দিকে খামটা বাড়িয়ে দিয়ে বললাম, এটাতে অন্য কিছু লেখা আছে, এটা তো ডিভোর্স পেপার না। উনি কোনো কথা বলল না। খামটা হাতে নিয়ে বলল, উফ সরি, ভুলে হয়তো খামটা পরিবর্তন হয়ে গেছে। পরের দিন রাতে উনি আবারও আমার রুমে এসে পুনরায় আমার হাতে খাম দিয়ে গেল। আজ আমি অনেকটা শক্ত হয়ে গেছি। হয়তো এখনই আমি তালাকপ্রাপ্ত হিসেবে গণ্য হব। কালকের মতো কলম হাতে নিয়ে খামটা খুললাম। সেই একই লেখা কাগজের মাঝখানে আই লাভ ইউ। আজও কি উনি ভুলে গিয়েছেন, নাকি ইচ্ছা করে এটা লিখেছেন? ওনার ওই কথাটাও তো এটাই বোঝায়, তাকে ইচ্ছা করলে এখানে থাকো, না থাকতে ইচ্ছা করলে আমার কাছে চলে এসো। না, এটা হতে পারে না। উনি তো আমাকে ভালোবাসেন না। পুনরায় কালকের মতো কফি আর খামটা নিয়ে ওনার রুমে গেলাম। সালাম দিয়ে প্রবেশ করলাম রুমে। উনি সালামের উত্তর দিয়ে ভেতরে যেতে বললেন। উনি কফিতে চুমুক দিলেন। আমি ওনার দিকে খামটা আগিয়ে দিয়ে বললাম, আজও ভুল কিছু লেখা আছে। উনি হাসতে হাসতে মুখের সকল কফি ফেলে দিলেন। ওনার এই হাসির মানে আমি বুঝলাম না। ওফ সরি, কি লেখা আছে ওটায়? মনে হয় ভুলে চলে গেছে। কালকে আসলটা পেয়ে যাবে ইনশাল্লাহ। উনি কি ইচ্ছা করে আমার সাথে এমন করছেন? কিচ্ছু বুঝতে পারছি না। ভালো যেহেতু বাসবে না, তাহলে লোভ দেখাচ্ছে কেন? পরদিনে উনি পুনরায় আমার হাতে খাম দিয়ে এলেন। আজ হয়তো সত্যি সত্যি উনি ডিভোর্স লেটার দিয়ে গেছেন। আজ হয়তো আমার ভুল হবে না। কিন্তু খামটা খুলে আমি অবাক হলাম। খামটা এরকম লেখা, আনা উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। आई लव यू, मैं तुमसे प्यार करता हूँ, या तेब आ लिव ब्लिउ इन बिग किटा। প্রথম চারটা বুঝতে পারলেও শেষের দুইটা বুঝতে পারলাম না। সার্চ করলাম, সব কয়টার অর্থ কি একই, আমি তোমাকে ভালোবাসি। আজকে আমি শিওর এটা ভুল না, এটা ইচ্ছাকৃত। অতীব খুশিতে দৌড়ে বাথরুমে গেলাম। ওযু করে এসে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলাম। জাফরের রুমের দিকে তাকিয়ে দেখে উনি মুচকি মুচকি হাসছেন আর বই পড়ছেন। আমি ঘরে এসে বিয়ের শাড়ি পরলাম, সঙ্গে সাজ তো আছে। কিছু বুঝতে পারলাম না কেন এটা পরলাম। হয়তো বেশি খুশি হয়েছে তাই। ভারী শাড়ি নিয়ে কফি বানালাম। কফি বানিয়ে কফির অজুহাতে ওনার রুমে গেলাম। সালাম দিয়ে অনুমতি চেয়ে ভিতরে গেলাম। উনি আমাকে বসতে বলে দরজার দিকে এগিয়ে এলেন। দরজা আটকাতেই আমি যেন লজ্জায় একদম গুটি মেরে গেলাম। উনি আমার পাশে বসে বললেন, আমাকে একটা জিনিস শেখাবেন প্লিজ। কি শিখবেন? জাফর ভ্রু নাচিয়ে বলল, প্রেম শেখাবা আমাকে? লজ্জায় মন চাইছিল দৌড়তে, কিন্তু না। কিছু দূর যেতে উনি আমার হাত ধরে ফেললেন। আমি কি আগে প্রেম করেছি? কি করে আপনাকে শেখাবো? সমস্যা নেই, আমি তোমাকে শেখাবো, তুমি আমাকে শেখাবা। চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। দুজন মিলে তাহাজ্জুদ পড়ে একজন আরেকজনকে কোরআন শোনাচ্ছি। এত রাতে মায়ের ফোন পেয়ে অবাক হলাম। ভালোবাসা ভয়ঙ্কর। মা তো এমনিতেই কোনো সময় ফোন দেন না, আর এত রাতে ফোন দিয়েছে। ফোন ধরে সালাম দিলাম। মেয়েলি কণ্ঠে কেউ একজন সালামের জবাব দিয়ে বলল, ভাইয়া মায়ের অবস্থা ভালো না, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। কি হয়েছে মায়ের? এখন কথা বলার সময় নেই, আমি আপনাকে ঠিকানা মেল করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তাই এবার রেডি হও, হাসপাতালে যেতে হবে। তাই এবার বিনা বাক্যে রেডি হয়ে নিল, যাতে আমি অনেক অবাক হলাম। দুজন মিলে হুন্ডায় উঠে বসলাম। আমি তাইবাকে জিজ্ঞেস করলে না কেন হাসপাতালে যাচ্ছি? কেন? একটা হাদিস মনে পড়ে গেল, তাই আর জিজ্ঞেস করিনি। আমারও মনে পড়ে গেল একজন আনসারি সাহাবীর কথা, যার স্বামী তার বিপুল সংখ্যক বাগান আল্লাহর রাস্তায় সদকা করে স্ত্রীকে বাগান থেকে বেরিয়ে আসতে বললে স্ত্রী বিনা বাক্যে স্বামীর হাত ধরে বাগান থেকে বেরিয়ে যায়। মায়ের অবস্থা ভালো না, তাই হাসপাতালে যাচ্ছি। হাসপাতালে পৌঁছে মায়ের নাম্বারে ফোন দিলাম। ফোনে কথা বলতে বলতে আমার দিকে 2জন ছেলে মেয়ে এগিয়ে আসলো। বুঝলাম এরাই মায়ের ছেলে মেয়ে। আমি সালাম দিয়ে তাদের জিজ্ঞেস করলাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাইয়া, মাকে ভর্তি করানো লাগবে। হাঁটতে হাঁটতে মায়ের কাছে গেলাম। আমি বললাম, আজ কেন আমাকে লাগবে? এতদিন তো লাগেনি। মা আমার দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমার যখন প্রয়োজন হয়েছিল তখন তো আমি আমার মাকে পাইনি। যখন আমার মায়ের আদর স্নেহ পেয়ে বেড়ে ওঠার কথা ছিল তখন তো আমি মাকে কাছে পাইনি। আর সন্তানদের যেমন মায়ের আদর ভালোবাসা পাওয়ার অধিকার আছে, আমারও তো ছিল। তাইবা বলল, জাফর এখন এসব বলার সময় না, শুনুন আল্লাহ তাআলা কি বলেছে। আর তোমার রব আদেশ দিয়েছেন যে
তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। এর পরের আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। আমার কথা শুনে উনি শান্ত হলেন। মাকে হাসপাতালে ভর্তি করানো হলো। তার ছেলেমেয়েরা কান্না করছে, তবে জাফর না। ঠিকই তো, তার কান্না করার তো কোনো কারণ নেই। কেন কান্না করবে? সে তো অনেক আগে থেকে মিসকিন। এখন না হয় বাস্তবে হবে। আল্লাহর ইচ্ছায় মা একদিনই অনেকটা সুস্থ হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর সে তার সন্তানদের কাছে ডাকলেন, তবে জাফরকে না। ছেলে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন, আর জাফর আর আমি তা দূরে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ জাফর চোখ মুছতে মুছতে বাইরে চলে গেল। বুঝলাম ওনার কষ্ট হচ্ছিল। হওয়ারই তো কথা। কত কষ্ট করলো মায়ের জন্য, অথচ মা এখনই তাকে চেনে না। একবারও জাফরের দিকে তাকিয়েও দেখল না। আমি ওনার পাশে এসে দাঁড়ালাম। দেখলাম উনি কান্না করছেন। আমি ওনার কানের কাছে মুখ নিয়ে বললাম, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। আমি শক্ত করে ওনার হাত ধরে বললাম, কষ্ট পেও না প্রিয়। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তোমরা শাস্তি দাওই ততখানি শাস্তি দেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম। সূরা নাহল আয়াত 126। হে মুমিনগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। সূরা তালাক আয়াত 7। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত 6। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা আয়াত 5। তাই এবার হাত ছাড়িয়ে ওকে নিয়ে বিল পে করতে গেলাম। মায়ের আদর ভালোবাসা না পেলেও আজকের দিনে আমি মায়ের খেদমত করার সুযোগ পেয়েছি। তাইবা আর আমি মিলে মায়ের যথেষ্ট সেবা যত্ন করার চেষ্টা করলাম। তাইবাই বেশি করেছে। রাতের দিকে মা অনেকটা সুস্থ হলে আমরা বাড়ির উদ্দেশ্যে দুজন মিলে হোন্ডা উঠলাম। তাইবা আমাকে জড়িয়ে ধরলে আমি বললাম, এই মেয়ে দূরে সরো। ঠিকই আজ তাইবা আমাকে ছাড়িয়ে দূরে সরে বসলো। রাগ করেছো বউ? বলবো কেন আমি রাগ করেছি কিনা। আপনাকে আর ধরবো না। আমি ওর হাত টেনে মুখের কাছে নিয়ে চুমু খেলাম। তুমি না ধরলে আমাকে কে আর ধরবে বলো? যান। তাইবা মুচকি এসে আমাকে জড়িয়ে ধরল। তীব্র ধাক্কায় চোখ ঝাপসা হয়ে গেল। আর কিছু বলতে পারি না। চোখ খুলে দেখে আমি হাসপাতালের বেডে শোয়া। পাশে বাবা বসে কান্না করছে। আমি মৃদুস্বরে সালাম দিলাম। বাবা সালামের উত্তর দিল। চোখটা ঘোরাতেই দেখতে পেলাম কালো বোরকা পরিহিতা একজন মেয়ে পাশে কান্না করছে। চিনতে পারলাম না। ওহ, চিনেছি, এই তো তাইবার বোন। কিন্তু তাইবা কোথায়? ওর কিছু হয়ে যায়নি তো? বাবার দিকে তাকিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করলাম, বাবা তাইবা কোথায়? আছে, কান্না মিশ্রিত কণ্ঠে বলল। বাবা কোথায়? ডাক দাও তো ওকে। ঘুমাচ্ছে, ডাকো। বাবা নিশ্চুপ হয়ে বসে আছে। বাবাও কোথায় ঘুমায়? বাবা হাত দিয়ে বাইরে ইশারা করলেন। আমি উঠে এক হাতে স্যালাইন নিলাম, আরেক হাতে তো স্যালাইন লাগানোই। প্রচণ্ড পায়ে ব্যথা নিয়েও বাইরে এলাম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমাকে কেউ বাধা দিল না। আমি বেশ অবাক হলাম। বাইরে এসে দেখি তাই এবার ফুল ফ্যামিলি এখানে, আর সবাই কান্না করছে। আমি যেন সেখানে জমে গেলাম। তাই এবার কি হয়েছে? সবাই এরকমভাবে কান্না করছে কেন? তাই এবার মা ওর মাথার কাছে বসে কান্না করছে। আমি ওর মাথার কাছে গিয়ে স্যালাইন রেখে মুখের ওপর দেওয়া কাপড়টা সরিয়ে মৃদুস্বরে সালাম দিলাম। কিন্তু ও না, সালামের উত্তর দিল না। তুমি কেমন আছো? আমি কি অসুস্থ আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? না, তাইবা কোনো উত্তর দিল না। তার কোনো নড়াচড়া নেই। নিজের অজান্তেই হাতটা তার নাকে চলে গেল। তারপর আমি আর কিছু বলতে পারি না। প্রচণ্ড বুক ব্যথায় পুনরায় জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে থাকি। জ্ঞান ফিরলে দেখতে পারি আমি আমার নিজের বেডে শোয়া, আর আমার চারপাশে ঘিরে প্রচুর মানুষ। স্যালাইন শেষ হয়ে গেছে। আমি উঠে অভ্যাসবশত জানালা দিয়ে বাইরে তাকালাম। আমার চাচাতো ভাই শ্যালক ভাইরা কবর খনন করছে। তার একটু দূরেই আমার শ্বশুর বসে বসে কান্না করছে। আমি উঠে বাইরে খাটিয়ার কাছে গেলাম। আমি খাটিয়ার কাছে এসে দাঁড়াতেই কোনো একজন মহিলা মুখটা বের করে দিল। তাই এবার দিকে তাকাতেই আমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ল। কিন্তু না, সেই পানি রূপকথার মতো তাইবাকে জাগাতে পারেনি। গোসল করানো শেষ, এখন কাফনের পালা। কিন্তু আমি এতক্ষণ অজ্ঞান থাকায় কাফন শেষ করতে পারিনি। মহিলা তাইবার মুখে পড়া আমার চোখের পানি মুছে মুখটা ঢেকে দিল, আর আমি সেখানে লাঠিতে ভর করে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বাবা 4 জন লোক নিয়ে এসে খাটিয়া তুললেন। খাটিয়ার পিস পিস আমিও গেলাম। আমার সামনে আমার প্রিয়তমাকে তার বাবারা ধরে কবরে নামালো। আমি যেন বোবা হয়ে গেছি। বলতে ইচ্ছা করছে, ওকে কেন কবরে রাখছো?
কিন্তু না, গলার ভেতর থেকে কোনো শব্দ বের হচ্ছে না, কান্নার স্বর ব্যতীত। দাফন কাফন শেষে আমাকে পুনরায় হাসপাতালে নিয়ে এলো। আজ হাসপাতাল থেকে আমার রিলিজ দেবে। এখন আমি অনেকটাই সুস্থ, বাড়ির সবকিছু আগের মতোই আছে, শুধু তাইবা বাদে। তাইবা আমাকে কথা দিয়েছিল কোনোদিন আমাকে একা করে দেবে না, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। কই, সে তো তার কথা রাখলো না। সব মেয়েরাই বেইমান, সব মেয়েরাই ছেড়ে যায়। বলেছিলাম না, ভালোবাসা ভয়ঙ্কর, সত্যি ভালোবাসা ভয়ঙ্কর। তাইবা প্রমাণ করে দিয়েছে। তাইবা নেই আজ 1 মাস হলো। এই 1 মাসে কেউ আর খাতার পৃষ্ঠা ভরে আই লাভ ইউ লেখেনি, কেউ আর আমার জন্য সাজেনি, কেউ আর প্রতি রাতে ঝুমুর বাজায়নি, কেউ আর আমাকে একটু পরপর কফি দিয়ে যায়নি, কেউ আর বলেনি আমার দিকে না তাকালে ভাত বন্ধ, কেউ আর লিখেনি আপনাকে অনেক ভালোবাসি, কেউ আর আমাকে দেখলেই মুচকি হাসেনি, কেউ আর আমাকে লেটার পাঠায়নি, কেউ আর আমার উগ্র মেজাজকে শান্ত করতে হাদিস শোনায়নি, কেউ আর আমাকে জড়িয়ে ধরে ঘুমায়নি, আর কোনোদিন আমার জীবনে একটি রাত ফিরেনি। সত্যি ভালোবাসা ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর তুমি ভালোবাসা।